Hello students, welcome back again at Uran Patsala. Okay, we have to start today the next new chapter of mathematics, matrix theory and linear algebra. তো matrix theory, তো matrix দেখো ছোট্ট একটা পার্ট তো নয়, তো matrix একটা great thinking with determinants. তো তার সাথে লিনিয়ার অ্যালজেব্রা যে পুরো পার্টটা আমরা আজকে ডিসকাস করতে যাচ্ছি, আজকে বা আরো দু একটা ভিডিও আমরা করতে থাকবো, বিকজ এটা তো ছোট সিলেবাস নয়, এটা বড় পার্ট একটা। তো তোমরা দেখতে থাকো। আর ম্যাট্রিক্সের যে যে প্রপার্টি গুলো এখানে ইউজ হয় সেগুলো তোমাদের একটু আমি শুনিয়ে রাখি, তো সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার না নন সিঙ্গুলার, এটা প্রথম জানতে গেলে তার কি করতে হয়, ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হয়। তো ডিটারমিনেন্ট ভ্যালুটা ইজ ইকুয়াল টু 0, দেন দ্যাট ম্যাট্রিক্স ইজ সিঙ্গুলার। ইফ নট ইকুয়াল টু 0, দেন নন সিঙ্গুলার। তোমরা জানো একটা ম্যাট্রিক্স ইনভ্যালুটারি হবে তখনই যখন ওই ম্যাট্রিক্সটার স্কোয়ার ভ্যালু মানে স্কোয়ার ইজ ইকুয়াল টু আই মানে জানো তো ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স মানে কি, all diagonal elements will be 1 and others element will be 0. Then if a square equal to I, then that matrix is involutory matrix. Again, if a square equal to A, that means idempotent matrix. তোমরা আরো জানো যেগুলো র্যাঙ্ক কি করে বের করতে হয়, র্যাঙ্ক বের করার প্রসেস আছে, দু একটা প্রসেস আমরা এখানে আজ করতে ইউজ করব। একটা ডিটারমিনেন্ট দিয়ে বলা যায়, আর একটা রো আর কলাম অপারেশন করে ইউনিট ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করলে সেখান থেকে আমরা র্যাঙ্ক বলতে পারি। তোমরা জানো ইফ ম্যাট্রিক্স উইল বি অর্থোগোনাল ইফ এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আই। তোমরা আরো জানো ইনভার্স কি করে বের করতে হয়, এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। বাট হাউ টু ক্যালকুলেট অ্যাডজয়েন্ট এ, এগুলো আমরা অঙ্ক করতে আজকে তোমাদেরকে বলবো। আবার দেখো এ বি হোল ইনভার্স, এ বি যদি হোল ইনভার্স হয় তাহলে কি হয়, আগে বি ইনভার্স দেন এ ইনভার্স। তো এইভাবে আমরা একের পর এক প্রপার্টি যখন ইউজ করব, তোমরা কিন্তু কন্টিনিউ এই উড়ান পাঠশালার মাধ্যমে থেকে তোমরা প্রত্যেকটা পার্টকে একের পর এক দেখতে থাকবে এন্ড প্র্যাকটিস করতে থাকবে। উইদাউট এনি প্র্যাকটিস ইউ কান্ট এনিথিং। মনে রাখবে, ম্যাথমেটিক্যাল যে এমসিকিউ কোয়েশ্চেন্স গুলোকে সলভ করতে হবে না, ফান্ডামেন্টাল ইউ হ্যাভ টু নো ভেরি ফাইন, ওটা জানতে হবে খুব সুন্দরভাবে। আদারওয়াইজ তোমরা কিন্তু এমসিকিউ কে কখনোই সলভ করতে পারবে না উইদিন দ্যাট টাইম পিরিয়ড। যাই হোক, তো চলো আমরা আজকের ফার্স্ট যে কোয়েশ্চেন ম্যাট্রিক্সের সেখানে চলে যাচ্ছি। এভরিবডি লুক এট দ্য বোর্ড। নাম্বার কোয়েশ্চেন 1, ইফ a square minus a plus I equal to 0, find a inverse. Obviously a here is a matrix, but এটা কি করে a inverse আমরা বের করব, দেখতে থাকো। অ্যাকচুয়ালি a inverse বের করার আগে তোমাদেরকে আমি বলে দিই, যেটা হচ্ছে a inverse is equal to I হয়, a inverse is equal to I। তার মানে এই প্রপার্টিটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব, দেন উই হ্যাভ টু ফাইন্ড a inverse। তো চলে এসো, এখানে এক কাজ করা যাক। যেহেতু আমাদেরকে I কে একটা সাইডে রাখতে হবে, তো I কে একটা সাইডে রেখে বাকি পার্টটাকে অন্য সাইডে নিয়ে যাচ্ছি। তা কি হবে, I ইকুয়াল টু a মাইনাস a স্কোয়ার। দেখো এটাকে কমন নাও, ভিতরে কি হবে, I মাইনাস a। তো এই মুহূর্তে I ইকুয়াল টু a ইন্টু I মাইনাস a। আবার দেখতে থাকো এন্ড কম্পেয়ার করতে থাকো ওটার সাথে। I, দিস ইজ I, a ইনভার্স। তার মানে এই যে a এর সাথে যেটা মাল্টিপ্লাই আছে সেটাই হচ্ছে a ইনভার্স। তাহলে হিয়ার
A inverse equal to is equal to I minus A. ব্যাস আমাদের বার করতে বলেছিল হোয়াট ইজ A ইনভার্স, the A inverse equal to I minus A. Done. চলো নেক্সট কোশ্চেন, আশা করি বুঝতে পেরেছো এভরিবডি। তো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই A ইনভার্স ইকুয়াল টু I। আমরা I কে ওয়ান সাইডে রেখে বাকি পার্টটাকে অন্যদিকে নিয়ে গেলাম, A কে কমন নিলাম। A কে কমন নিলে কিন্তু এখানে 1 কখনো হবে না, যেহেতু ম্যাট্রিক্স এটা I হবে। আর I ইউ নো ভেরি ওয়েল, I ইকুয়াল টু যত অর্ডারের ম্যাট্রিক্স হবে, যদি 2/2 অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে ওটাকে আমরা কি লিখতে পারবো 1 0 0 1। এটা I2। যদি I3 হতো তাহলে আমরা কি লিখতাম, তোমাদেরকে শুনিয়ে রাখি, তোমরা তো অনেকদিন প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলে। তো যাই হোক 0 0 0 1 0 0 0 1, that is the I3. So okay, chalo next we have to go the next page. Question number 2. Look again, same as previous. AB square minus 5A plus 7I equal to 0 and matrix is given, but in previous question matrix was not given, but here you see that matrix is given. Then you have to find A inverse, same as previous. You have to apply A inverse equal to I. Look, A inverse is equal to I. এটা যখন আমরা ইউজ করব তাহলে এখানে কি করব, আইটাকে ওয়ান সাইডে রাখবো। তো চলো আইটাকে ওয়ান সাইডে রাখতে গেলে আমরা এরকম লিখি, implies that 5A minus A square that is equal to 7I. তোমরা তো বুঝতেই পারছো যে 7iটাকে ওয়ান সাইডে রেখে 5A আর A স্কয়ার আদার সাইডে নিয়ে গেছি। এবারে কি করবে, একটা A কে কমন নাও, টেক A কমন from left hand side, then you can get 5I minus A equal to 7I. No problem. Then আরো এক কাজ করো, A into 1/7 first bracket 5I minus A equal to I. দেখো তো এই মুহূর্তে আমরা যেটা করলাম সেটা হচ্ছে 5I minus A, I 7টাকে আমরা নিচে 1/, করেছি। That means I equal to A into A inverse. Follow the rule. A inverse equal to I. Therefore, what is A inverse? A inverse is this value. Therefore, A inverse is equal to, আমরা কি করব, 1/7 bracket 5I minus A. Done. এখন since A given in the question, A কে এখানে ভ্যালুটা পুট করব, আর I you know unit matrix. তো চলো 1/7 5I টাকে আমরা কি লিখতে পারি, থার্ড ব্র্যাকেটে লিখছি 5 0 0 5 minus, what is A? A is given 3 1 minus 1 2, 3 1 minus 1 2. Okay, now plain matrixes subtraction you know very well, আমি সেদিকে আর যাচ্ছি না। 1/7 as it is outside, then matrixes sign 5 minus 3 is 2, 0 minus 1, this is minus 1,
0 minus of minus 1, that is 1, and 5 minus 2, that is 3. Done. This is the A inverse. So what is A inverse? A inverse equal to 1 by 7. So 7 টা দেখতে পেয়েছো? Mass 1 by 7 into matrix form 2 minus 1, 1, 3. এটাও শুনিয়ে রাখি তোমাদেরকে, এই যে 1 by 7 বাইরে আউটসাইডে আছে ম্যাট্রিক্সের, ওটা কি হয়? ম্যাট্রিক্সের এভরি এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হয়। তো মাইন্ড ইট, ডিটারমিন্যান্ট আর ম্যাট্রিক্সের পার্থক্যটা এই জায়গায়, ডিটারমিন্যান্টে যখন কোনো এলিমেন্ট আউটসাইড থেকে ইনসাইডে ইন করে মানে ঢোকে, তখন যে কোনো একটা রো বা কলামে মাল্টিপ্লাই করতে হয়। বাট ম্যাট্রিক্সে কি হয়? ওই এলিমেন্টটা এভরি এলিমেন্ট অফ দ্য ইনসাইড মাল্টিপ্লাইড হয়। তাহলে এটা অপশনে থাকতে পারে, অথবা এটা মাল্টিপ্লাই করে থাকতে পারে, এরকম থাকতে পারে, সেটাও তোমাদেরকে আমি শুনিয়ে রাখি। 2 by 7, 1 by 7, ওইদিকে minus 1 by 7, আর এটা হচ্ছে 3 by 7. Okay, this is the answer. তো তোমরা বুঝে গেলে how to find A inverse using the rule. Okay, next we have to go the next question. Again, see that, so that a matrix given 1 by root 2, 1 minus 1, 1, 1, this is orthogonal. Oh, at first you have to know what is the criteria or what is the format to be a orthogonal. So you know A transpose equal to I. A matrix will be orthogonal if A transpose equal to I. A transpose equal to I. This is the rule. But you know very well what is transpose. তো ট্রান্সপোজ কি হয়? রো আর কলামকে ইন্টারচেঞ্জ করা হয়, এগুলো তোমরা জানো। তো দেখো এখানে A given their matrix, বাট আমাকে কি করতে হবে? এটাকে ট্রান্সপোজ বের করতে হবে। তো চলো ট্রান্সপোজ বের করে তাদের মাল্টিপ্লাই। দেখো আমরা চলে যাচ্ছি। Here A transpose একবারে লিখছি is equal to 1 by root 2. এটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হচ্ছে। তো ম্যাট্রিক্স ট্রান্সপোজ মানে কি? রোটা কলাম, কলামটা রোতে যাবে। তাহলে এই কলামটা আমি রোতে লিখছি 1 1, এটা কি হবে? -1 1. ডান। তাহলে আলটিমেট প্রথমে ট্রান্সপোজটা বার করলাম। তো এবার কি করতে হবে? A ট্রান্সপোজ I দেখাতে হবে। তাহলে আগে A ট্রান্সপোজের সাথে একে মাল্টিপ্লাই করো। চলো নাও A ট্রান্সপোজ is equal to, দেখো A তেও 1 by root 2 আছে, A ট্রান্সপোজও 1 by root 2 আছে, মাল্টিপ্লাই করলে কি হলো? root 2 multiply 2, that means 1 by 2. এবারে এই ম্যাট্রিক্স দুটো মাল্টিপ্লাই। চলো ম্যাট্রিক্স দুটোকে পাশাপাশি তো লিখি। this এবার তোমাদের জানতে হবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কেমন। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা শুনিয়ে রাখি, এইটার রো এর সাথে এটার কলাম মাল্টিপ্লাই। তাহলে একটা রো আর একটার কলাম, আবার এই রো এই কলাম, দেন এই রো এই কলাম, এই রো এই কলাম। নিশ্চয়ই জানো তোমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এবার করতে থাকছি, তোমরা দেখতে থাকো। 1 by 2, চলো এটার মাল্টিপ্লিকেশন হচ্ছে রো এর সাথে কলাম, 1 1 যা 1, আবার এটার সাথে এটা
-1 আছে প্লাস +1 হলো ফার্স্ট রো এর ফার্স্ট কলাম মাল্টিপ্লাই, দেন ফার্স্ট রো সেকেন্ড কলাম মাল্টিপ্লাই। তো 1 1 যা 1 1 1 -1, দেন এবারে সেকেন্ড রো ফার্স্ট কলাম, চলো 1 1 যা 1 1 1 যা -1, সেম থিং রো এর সাথে সেকেন্ড কলাম 1 1 যা 1 প্লাস 1 1 যা 1। ওকে, তো লুক 2 1 - 1 is 0 0 2, that means 1/2 2 0 0 2। ও দেখো তো এই 2টাকে যদি আমি বাইরে এলিমেন্টে নিয়ে চলে আসি তাহলে 2 2 ক্যান্সেল হয়ে যাবে আর ইট উইল বি আ ইউনিট ম্যাট্রিক্স। ব্যাস, তার মানে আমরা এই মুহূর্তে 2/2 1 0 0 1, that is equal to I2 or I। তাহলে এই মুহূর্তে I2 মানে I, বিকজ 2 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স, তো অলরেডি আমাকে A ট্রান্সপোজ ইকুয়াল টু I পেয়ে গেছি। এটাই ছিল আমাদের ফরম্যাট। ইফ আ ম্যাট্রিক্স উইল বি অর্থোগোনাল, ইফ A ট্রান্সপোজ শুড বি 1 বা শুড বি I ইউনিট ম্যাট্রিক্স, তো এটা বলেছিল সো দ্যাট দিস ইজ অর্থোগোনাল, উই হ্যাভ টু প্রুভ দিস, দেন হেন্স প্রুফ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। Look at the board. Find the inverse of the matrix A equal to this. So you know, to find the inverse, that rule you have to apply adjoint A by jet A. Okay? দেখো তোমরা সবই পড়াশোনা করে এসছো, এগুলো জানো, but without practice you can't anything. For that case you need hard practice. তো অনেক কিছু প্র্যাকটিসের মধ্যে না থাকলে সেটা আমরা ভুলে যাই, সেটাই হয়েছে অনেকের। তাই তো তোমাদের কি করতে হবে, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, এটাই তোমাদের কাজ। তাহলে A ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট A বাই জেট A। এখন প্রশ্ন অ্যাডজয়েন্ট A এটা আবার কি করে বের করতে হয়, তোমাদেরকে একটু শুনিয়ে রাখি, দেন আমি সলভ করব। তো অ্যাডজয়েন্ট A মানে যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এটা, এই ম্যাট্রিক্সটার প্রথমে কি বের করতে হয়, কোফ্যাক্টর বের করতে হয়। সেই কোফ্যাক্টরটা বের করে তার আবার কি করতে হয়, ট্রান্সপোজ করতে হয়। তাহলে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড কোফ্যাক্টর, দেন ট্রান্সপোজ। সেই ট্রান্সপোজ যে ভ্যালুটা আসবে ম্যাট্রিক্সটা, সেটা হবে অ্যাডজয়েন্ট A, আর সঙ্গে কি করতে হবে, ডিভাইডেড বাই জেট A। তো ডিটারমিনেন্ট অফ A ইউ নো ভেরি ওয়েল। তো চলো দিস ম্যাট্রিক্স ইজ গিভেন হিয়ার, দেয়ারফর অ্যাট ফার্স্ট ডিটারমিনেন্ট আমরা বের করে নিই। ডেট অফ A, ডেট অফ A কে আমরা DET A লিখতে পারি, অথবা এইভাবেও কিন্তু ডেটে লেখা যায়। ওকে, তো ডেটে কি করতে হয়, at first you have to assume a determinant, then crosswise diagonal wise multiplication, cos square A minus a plus sin square A মানে alpha। here cos square alpha plus sin square alpha, that is equal to 1. ও ডিটারমিনেন্ট অলরেডি আমরা বের করে ফেলেছি, that is 1. the determinant value is 1, but adjoint A, look adjoint A বের করার জন্য কি বললাম তোমাদেরকে আবার শুনিয়ে রাখছি, given ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর বের করতে হয়, দেন কোফ্যাক্টরের ট্রান্সপোজ। তাহলে আগে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে V অ্যাজিউম করি, বিটা কি করছি, গিভেন ম্যাট্রিক্সের কোফ্যাক্টর দিয়ে তৈরি যে ম্যাট্রিক্স। তো চলো বি ম্যাট্রিক্সটা হচ্ছে গিভেন ম্যাট্রিক্সের কোফ্যাক্টর। তো চলো কস আলফার জন্য কস আলফাই হয়, দেন মাইনাস সাইন আলফার জন্য সাইন আলফা হয়,
अगेन sin আলফার জন্য মাইনাস sin আলফা, দেন cos আলফার জন্য cos আলফা। এটা তো জাস্ট কোফ্যাক্টর হলো, বাট কোফ্যাক্টরের সাথে আমরা কি করব, সাইনটাকে চেঞ্জ করতে হয়। কিরকম সাইন চেঞ্জ করতে হয়, প্রথমে এটা থাকে প্লাস, দেন মাইনাস, অলসো প্লাস ছিল এদিকটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস মাইনাস, ওদিকে কি ছিল প্লাস মাইনাস দেন প্লাস, তাহলে cos আলফা আনচেঞ্জ। তার মানে এটা কি হলো, বি ম্যাট্রিক্স দ্যাট ইজ কোফ্যাক্টর অফ দ্য গিভেন ম্যাট্রিক্স। এরপর কি করব, তার ট্রান্সপোজ দ্যাট ইজ অ্যাডজয়েন্ট এ। দেয়ারফর অ্যাডজয়েন্ট এ তাহলে কি করতে হবে, বি এর ট্রান্সপোজ। তো চলো বি এর ট্রান্সপোজটা কি হয়, রো আর কলাম ইন্টারচেঞ্জ, দ্যাট ইজ কল্ড ট্রান্সপোজ। দেয়ারফর ইউ ক্যান সে cos আলফা, এবারে এটা চলে যাবে রোতে sin আলফা, আর ওটা কি হবে, কলামটা চলে আসবে রোয়ে মাইনাস sin আলফা, আর ওটা হচ্ছে cos আলফা। আলটিমেট বি ট্রান্সপোজ, যেটা বি ট্রান্সপোজ সেটা হচ্ছে অ্যাডজয়েন্টে। তো চলো এবার এ ইনভার্স আমাকে বের করতে হবে। তো ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স, দেয়ারফর এ ইনভার্স ইজ ইকুয়াল টু, রুল ফলো করো অ্যাডজয়েন্টে। তো অ্যাডজয়েন্টে কি বললাম, ওই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ, দ্যাট মিনস দ্যাট ইজ অ্যাডজয়েন্ট। আমি লিখে দিই, এটাই হচ্ছে ADJ, অ্যাডজয়েন্ট অফ এ। যাই হোক ওটা বসিয়ে দাও, cos আলফা sin আলফা, নিচে মাইনাস sin আলফা, আর ওটা হচ্ছে cos আলফা, হোল ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট এ। ডিটারমিন্যান্ট এ মানে অলরেডি আমরা বের করে রেখেছি 1, ব্যাস। দিস ইজ দ্য আনসার, এ ইনভার্স ইকুয়াল টু cos আলফা sin আলফা মাইনাস sin আলফা আর cos আলফা। এখানটা একটু ঠিক করে দিই, cos আলফাটা COS alpha, cos alpha. Okay, everybody finished this question number. We have to go for next question number 5. Chalo everybody, look again the question number 5. Find the rank of the following matrix this. এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক বের করতে হবে, বাট হাউ টু ফাইন্ড দ্য র্যাঙ্ক? লুক আগেন, র্যাঙ্ক বের করার দুটো তিনটে মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। একটা শুনে নাও, একটা রো আর কলাম অপারেশন করে ইউ হ্যাভ টু ফর্ম আ ইউনিট ম্যাট্রিক্স, আদারওয়াইজ আমরা ডিটারমিনেন্ট অ্যাপ্লাই করতে পারি। তো লুক দ্যাট ম্যাট্রিক্স ইজ আ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, নট স্কোয়ার ম্যাট্রিক্স। তো ইফ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, আমরা কি করব, ইউনিট ম্যাট্রিক্সটা চেঞ্জ করাটা সব থেকে আমাদের বেটার। তো ইউনিট ম্যাট্রিক্স মানে কি, ইউনিট ম্যাট্রিক্স মানে তোমাদেরকে এই ফর্মে চেঞ্জ করতে হবে 1 0 0 1, এই ফরম্যাটটা হচ্ছে আমাদের ইউনিট ম্যাট্রিক্সের ফরম্যাট। ওকে, একটা টু অর্ডার, দ্যাট ইজ 2/2। তো সিন্স দিস ইজ আ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, মানে অলরেডি 2/3 ফর্মে আছে রেক্ট্যাঙ্গুলার, তো সেক্ষেত্রে আমার কি করব, রো আর কলাম অপারেশন করব। তো চলো আগে অপারেশনটা করে দেখি এটা ইউনিট ম্যাট্রিক্সে চেঞ্জ করা যায় কিনা। নাও 2 3 0 2 3 0 0 1 -1। ওকে,
দেখো এটাকে আমরা অপারেশন করছি। কি অপারেশন করছি? প্রথম কাজ হচ্ছে এই এলিমেন্টটাকে 1 তৈরি করা, রাইট? তো এই এলিমেন্টটাকে যদি 1 তৈরি করতে হয় তাহলে আমাকে কি করা উচিত? 2 কে 2 দিয়ে ডিভাইড করলে 1 আসে। তাহলে 2 কে ডিভাইড করলে হবে না, কি করতে হবে? পুরো রোটাকে ডিভাইড করতে হবে। যা খুশি করলে তো চলবে না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে ফার্স্ট অপারেশনটা করছি। কি অপারেশন করছি? ফার্স্ট রোকে 2 দিয়ে ডিভাইড। চলো আমরা এরকম করে লিখি, ফার্স্ট রো দ্যাট ইজ R1 ডিভাইডেড বাই 2। R1 কে 2 দিয়ে ভাগ, তাহলে কি আসছে? চলো এটাকে 2 দিয়ে ডিভাইড করলে ইট উইল বি 1, it will be 3/2, it will be 0 but unchanged second row। এই মুহূর্তে এখনো কিন্তু আমরা i2 পাইনি। তো i2 যদি না পাই কি করা উচিত? এই এলিমেন্টটাকে 0 করা উচিত। তো এই এলিমেন্টটাকে 0 যদি করতে হয় কি করতে হবে? ভালো করে লক্ষ্য রাখবে। এই এলিমেন্টটাকে 0 করতে গেলে এই এলিমেন্টটাকে 3/2 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করব। তাহলে কি করব? R1 থেকে R2 এর সাথে 3/2 মাল্টিপ্লাই দেন সাবট্রাক্ট। তো চলো নেক্সট অপারেশন, R1 মাইনাস 3/2 R2। কি এটা? আবার বলে দিচ্ছি, R1 মানে ফার্স্ট রো থেকে সাবট্রাক্ট হচ্ছে, কি সাবট্রাক্ট করছি? R2 কে 3/2 দিয়ে মাল্টিপ্লাই করার পর। তো চলো দেখো এটাকে যদি R2 কে 3/2 দিয়ে মাল্টিপ্লাই করি এটা তো 0 হয়ে যাবে, তাহলে এটা 3/2। এই 3/2টা ওর সাথে যখন সাবট্রাক্ট করব অলসো উইল বি 0, ইট উইল বি 1 0। বাট এখানটা কি হবে লক্ষ্য রাখো, এটাকে আমি 3/2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তা 3/2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হলো? -3/2, ওটার সাথে সাবট্রাক্ট, তাহলে ইট উইল বি +3/2। আর নিচে অ্যাজ ইট ইজ আনচেঞ্জ R2 1 and -1। জিরো। ওকে দেখো 1001 1001 i2 ফরম্যাটে চলে এসেছে। তাহলে আমরা কিন্তু এটাকে কি তৈরি করলাম? একটা ইউনিট ম্যাট্রিক্স অর্ডার 2 তৈরি করে ফেলেছি। তাহলে এইটাকে আমরা র্যাঙ্ক কি বলতে পারবো? র্যাঙ্ক 2, দ্যাট ইজ ইউনিট ম্যাট্রিক্স অর্ডার 2। তাহলে therefore rank of the given matrix, rank of A is equal to 2। বুঝলে এভরিবডি? দেখো তোমরা কিন্তু এই যে ফ্রি অফ কস্টে এত কিছু জানতে পারছো, পুরো ম্যাথ সিলেবাস জানতে পারছো। কার জন্য জানতে পারছো? উড়ান পাঠশালা। মনে রাখবে তোমরা এই উড়ান পাঠশালার মাধ্যমে থেকে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করো, এস্টাবলিশড হও নিজেরা, এবং সঙ্গে সঙ্গে ভার্বালি এটাও সবাইকে জানাও যে উড়ান পাঠশালাতে ফ্রি অফ কস্টে সবকিছু জানা যায় এবং জানতে পারো যদি তোমাদের ইচ্ছে থাকে। ওকে, we have to go again next question number 6. look again rank। দেখো আগের যে ম্যাট্রিক্সটা র্যাঙ্ক বের করলাম সেটা কি ছিল বলতো? সেটা ছিল হচ্ছে একটা রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স, মানে রো আর কলামটা ডিফারেন্ট ছিল, দুটো রো তিনটে কলাম ছিল আগেরটাতে। বাট এখানে দেখো ইটস আ স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে? যখন রো আর কলাম সেম হবে, তিনটে রো আছে আর তিনটে কলাম আছে, ইটস আ স্কোয়ার ম্যাট্রিক্স। কাজ কি তোমাদের? সেম অ্যাজ প্রিভিয়াস, টু ফাইন্ড দ্য র্যাঙ্ক অলসো ইউ হ্যাভ টু ফর্ম আ ইউনিট ম্যাট্রিক্স। তো যেহেতু এটা 3/3 অর্ডার রয়েছে, আমাকে তৈরি করার চেষ্টা করতে হবে i3 ফরম্যাটে। কিরকম তৈরি করতে হবে? i3 ফরম্যাটে। তো i3 ফরম্যাটটা যদি তৈরি করি, চলো আমরা দেখে নিই i3 কেমন দেখতে। ওয়ান 0 0 0 1 0 0 0 1। তাহলে আমরা i3 ফর্মটা কেমন জেনে গেছি।
বাট লুক দ্য ম্যাট্রিক্স। এখানে আমাকে কি করতে হবে দেখো তো, ফার্স্ট কলামটা যদি ভাবি তাহলে আদার টু এলিমেন্টস শুড বি জিরো। একে জিরো করতে গেলে নিশ্চয়ই বুঝতে পারছো এই আর এই এলিমেন্ট জিরো যদি করতে হয় তাহলে টুটাকে আমাকে জিরো করতে গেলে ফার্স্ট রোর সাথে 2 মাল্টিপ্লাই দেন সাবট্রাক্ট, ফার্স্ট রোর সাথে 3 মাল্টিপ্লাই দেন সাবট্রাক্ট। তাহলে চলো অপারেশন 1 একটা অপারেশন করছি। কি অপারেশন হচ্ছে দেখো, প্রথমে করছি R2 - 2R1। কি করছি R2 - 2R1 মানে R2 থেকে R1 এর সাথে 2 মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট। আর একটা অপারেশন করছি R3 এর সাথে 3R1। নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের হাউ টু সলভ দিস টাইপ অফ কোয়েশ্চেন। তো চলো অপারেশনটা লিখি। দেখো এবারে তোমরা দেখতে থাকো। তাহলে ফার্স্ট রো আনচেঞ্জ 1 1 -1, সেকেন্ড রো থেকে 2R1 সাবট্রাক্ট, তাহলে এর সাথে 2 মাল্টিপ্লাই দেন সাবট্রাক্ট 0, 2 মাল্টিপ্লাই দেন সাবট্রাক্ট -5, 2 মাল্টিপ্লাই দেন সাবট্রাক্ট 6। আশা করি বুঝতে পেরেছো। দেন থার্ড রো এর অপারেশন R3 - 3R1। চলো R3 ছিল 3, তার সাথে 3R1, R1 এর সাথে 3 মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট, তাহলে 3 × 1 3, 3 - 3 0। দেন এটার সাথে 3 মাল্টিপ্লাই, 3 1 3, দেন -5। সেম থিং 3 -3 মাইনাস অর মাইনাস প্লাস দিস ডান। তার মানে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম এলো যে 1 1 -1 0 -5 6 0 -5 6। দেখো অলরেডি আমি এই ফর্মটার 0 0 দুটো এলিমেন্টকে বানিয়ে ফেলেছি। এরপর কি করা উচিত? এরপরে তো আরো মজা। এই দুটো রো যখনই আমাদের ইকুয়াল হয়ে গেল, একটা রোকে আমি একটা রো থেকে কি করব মাইনাস করে দেবো, তো নিচের এলিমেন্ট গুলো সব জিরো হয়ে যাবে। তো চলো পরের অপারেশন R3 - R2। R3 - R2 মানে কি, R3 থেকে রো 3 থেকে রো 2 কে মাইনাস করছি। তো চলো রো 3 থেকে রো 2 মাইনাস। দেখো তাহলে রো 1 রো 2 আনচেঞ্জ, লেখো 1 1 -1, দেন 0 -5 6। এবার রো 3 থেকে রো 2 যদি মাইনাস করি অপারেশনটা দেখো, তাহলে এটা কি হবে, অল এলিমেন্টস উইল বি 0 0 0 0। আলটিমেট নিচের সব এলিমেন্ট 0 হয়ে গেল। সঙ্গে সঙ্গে বুঝতে পারছি এখান থেকে আমরা বলতে পারতাম যে র্যাঙ্কটা কিন্তু 2 হবে। তারপরেও আমি কি করতে চাইছি যে সেকেন্ড রোটাতে যদি 1 করতে পারি তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারবো ইট ইজ I2। তো চলো সেকেন্ড রোটাকে আমরা 1 করার চেষ্টা করছি। নেক্সট অপারেশন। আচ্ছা বলো তো -5 কে যদি 1 করতে যাই কি করা উচিত? -5 কে 1 করতে গেলে -5 দিয়ে ডিভাইড করা উচিত। তাহলে এখানে অপারেশনটা কি হবে, রো 2 কে -5 দিয়ে ডিভিশন, রো 2 ডিভাইডেড বাই -5, রো 2 কে ডিভাইডেড বাই -5। চলো জায়গা এখানে শর্টেজ, তাই 5টা উপর দিয়ে উঠে গেছে, চিন্তা করবে না, দেখে নিয়ে করবে। দেখো এবারে কি করছি, রো 2 কে 5 দিয়ে ডিভাইড, -5 দিয়ে, তাহলে ফার্স্ট রো আনচেঞ্জ, সেকেন্ড রো কে -5 দিয়ে ডিভাইড, তো 0 কে -5 দিয়ে ডিভাইড 0ই হবে। এটাকে -5 দিয়ে ডিভিশন 1 হয়ে গেল, আর এটাকে -5 দিয়ে ডিভিশন -6/5 হবে। ব্যাস, এরপরে কি ঘটনা ঘটলো, নিচের রো তো টোটালি 0 এলিমেন্ট, 0 0 0, নো প্রবলেম। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে আমরা ডায়াগোনাল এলিমেন্ট দুটোকে 1 করে ফেলেছি, আর উপরের এলিমেন্টটাকে 0। তো উপরের এলিমেন্টটাকে 0 করতে আমার এক মুহূর্ত বেশি সময় লাগবে না, জাস্ট আমরা রো 1 কে
রো 1 কে রো 2 মাইনাস করে দেবো। তাহলে আরেকটা অপারেশন যদি তোমাদেরকে আমি করতে থাকি, না করলেও হয়, বিকজ এমসিকিউ তো তোমরা অলরেডি বুঝে গেছো এটা ইউনিট ম্যাট্রিক্স I2 হয়ে যাবে, এখান থেকে র্যাঙ্ক 2 বলতে পারি। বাট তোমাদের যেহেতু আমি শেখাচ্ছি একটু কনভেনশনাল ওয়েটা দিচ্ছি, তাই তোমাদেরকে এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমরা কি করছি, রো 1 থেকে রো 2টা সাবট্রাক্ট করব, তাহলে 1 - 1 0 হয়ে যাবে। তো রো 1 থেকে রো 2 সাবট্রাক্ট, দেখে নাও। দেখো 1 থেকে 0 বাদ দিলে 1ই হয়, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, এটা থেকে এটা বাদ দিলে কি হয়ে যায়, এটা প্লাস চলে আসবে, প্লাস হলে হচ্ছে -5 1/5 হয়ে যাবে। দেন অ্যাজ ইট ইজ সেকেন্ড রো আনচেঞ্জ, -6/5 and lower rows all elements are 0. ব্যাস আমরা অলরেডি এসে গেছি 1001 ফর্মে, 1001 আর লাস্ট রো তো অলরেডি 0 0 0 এলিমেন্ট, therefore it's from I2 মানে 2/2 ফর্মে রয়েছে, তার মানে এটা র্যাঙ্ক কত হবে 2, therefore rank of the matrix is 2. Rank of the matrix is equal to 2. Fine. Okay. দেখো র্যাঙ্ক কি করে বের করতে হয়, এই র্যাঙ্ক নিয়ে প্রচুর প্রশ্ন আসতে পারে, প্রচুর ভ্যারাইটি প্রসেসে এমসিকিউ এ আমরা যেতে পারি, ডিটারমিনেন্ট দিয়ে বলতে পারি। তো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 7 এ চলে যাব। উই হ্যাভ টু গো ফর 7. Okay, look again, question number 7. If R is be a skew symmetric matrix and so that the matrix A square is a symmetric. So at first you have to know what is symmetric and what is skew symmetric. তো তোমাদের এটা শুনে রাখি, symmetric matrixটা কি, a matrix A will be symmetric if A transpose equal to A. তাহলে ওটা শুনে রাখো, if A transpose equal to A, if A transpose equal to A, then matrix A symmetric. যাই হোক, A matrix will be symmetric. Or if A transpose equal to -A and A transpose equal to -A, তা দেখো খুব ভালো করে লক্ষ্য রাখবে, A transpose যদি A হয় তাহলে সিমেট্রিক, A transpose যদি -A হয় তাহলে স্কিউ সিমেট্রিক। Therefore then matrix A skew symmetric, skew symmetric. Okay, so that is the rule you have to follow. Method. Now we have to prove if A be a skew symmetric matrix, then A square is symmetric. তো চলো আগে আমরা কাজ করি, A square যদি সিমেট্রিক হয় তাহলে আর কি প্রুভ করতে হবে। দেখো A square সিমেট্রিক মানে A স্কয়ারের ট্রান্সপোজটা আমাদেরকে দেখাতে হবে A স্কয়ার, তবে তো আমরা সিমেট্রিক প্রুভ করতে পারবো। A ট্রান্সপোজটা যদি A হয় তবে সিমেট্রিক হয়, তাহলে A স্কয়ারকে যদি সিমেট্রিক প্রুভ করতে হয় তাহলে A স্কয়ারের ট্রান্সপোজ কি হবে A স্কয়ার। বাট গিভেন ইন দ্য কোশ্চেন be a skew symmetric, অঙ্কে বলে দিয়েছে, তো skew symmetric means therefore A transpose equal to -A. It is given A transpose equal to -A. তো নাও আচ্ছা তোমরা জানতে ছোটবেলা থেকে A স্কয়ারকে A into A মাল্টিপ্লাই করে লেখা যায়, নিশ্চয়ই জানো, A into A হোল ট্রান্সপোজ। আবার দেখো এই যে A into A স্কয়ার হলো তার ট্রান্সপোজ লিখেছি,
এ ট্রান্সপোজ মানে এটাও তোমরা জানো এ ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। ইয়েস অর নো? মনে আছে এ বি হোল ট্রান্সপোজ কি হয়? কে জানে, কবে পড়েছিলাম, এ কি আর মনে থাকার কথা? এতদিন ছেড়েছি। লুক, বিটি এটি, ভালো করে খেয়াল রাখবে, এ বি এর ট্রান্সপোজ, তাহলে আগে বি এর ট্রান্সপোজ হবে দেন এর ট্রান্সপোজ হবে। বাট এখানে তো দুটোই এ, তুমি ভুলে গেলেও কোনো আপত্তি নেই, কাকে আগে লিখছো কাকে পরে লিখছো নো প্রবলেম, বাট ডিফারেন্ট হলেই কিন্তু প্রবলেম। চলো এ ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, বাট এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি ছিল? মাইনাস এ। চলো এ ট্রান্সপোজ জায়গায় মাইনাস এ লেখো। আমি এটা ব্র্যাকেট দিলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা। এই ট্রান্সপোজটা তাহলে মাইনাস এ, ও মাইনাস এ ইন্টু মাইনাস এ গুণ করলে কি হয়? প্লাস হয়ে যায়, আর দিস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তা দেখেছো আমাদেরকে দেখাতে বলেছিল কি এ স্কোয়ারটা হচ্ছে সিমেট্রিক, তাহলে এ স্কোয়ারের ট্রান্সপোজটা এ স্কোয়ার দেখিয়ে দিয়েছি, হেন্স প্রুফ। তাহলে এ স্কোয়ার ইজ আ সিমেট্রিক, therefore a square is symmetric. Symmetric matrix. যাই হোক এটা সিমেট্রিক বুঝে গেছো, অতএব চাপ কিছু নেই। দেখো আমরা অলরেডি প্রুভ করে ফেলেছি কোশ্চেন নাম্বার 7, তাহলে কোথায় যাওয়া উচিত? নেক্সট নাম্বার 8, গো। Look that, solve. Solve means you know equation given and you have to find the value of x and y. ছোট্টবেলায় ক্লাস 7-8 থেকে করে আসছো how to find solve কি করে করে। দেখো এখানে একটা ব্যাপার বলি, এটা ম্যাট্রিক্স মেথডে সলভ করেছে, মানে তোমাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি আমি। আমাদের তো এমসিকিউ মানে কি? এমসিকিউ মানে জাস্ট আনসারটা টিক মার্ক করা বা মার্কিং করা। তো এখানে কম্পিউটার জানবে না যে হোয়াট ইজ দ্য মেথড ইউ হ্যাভ টু সলভ, তাহলে এটা নর্মাল মেথডে সলভ করে তোমরা কিন্তু আনসারটা দিয়ে দিতে পারো, ইয়েস অর নো। বাট যখন ক্লাসে করাতে হবে বা কনভেনশনালি যখন আমাদের এটা করতে হতো, তাহলে ম্যাট্রিক্স মেথডে সলভ মানে কি করতে হতো? ax equal to b ফর্মটা আমি সেটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে we have ax equal to b, ax equal to v, that is the matrix method of solve. So what is a, what is x, what is v? Always mind it, a is the known matrix. আচ্ছা known means এখানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আমি লিখে দিচ্ছি বাঁ দিকে আর ডান দিকে। তো a equal to হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আর x is equal to unknown matrix, unknown matrix, and axb is the known matrix. Okay, so a is the coefficient matrix, b, x is unknown matrix, and b is known matrix. Now look that a, what is this? 3 minus 2, 4 minus 3, that is coefficient matrix. What is x? Unknown matrix. Unknown means value of x and y, that is column matrix x and y. And what is v? B is column matrix, and column matrix you know 4/5. Okay, look everybody, so you have to form a unit matrix, left hand side matrix. তো কি করা উচিত প্রথমে বলো তো? আমরা r2 থেকে r1 কে সাবট্রাক্ট করব,
তো R2 থেকে R1 সাবট্রাক্ট অপারেশনটা আমরা ডান দিকে লিখছি। R2 থেকে R1 সাবট্রাক্ট, তাহলে প্রথমে কি হবে? R2 আনচেঞ্জ, সরি R1 আনচেঞ্জ, 3 - 2। দেখো রো 2 থেকে রো 1 সাবট্রাক্ট হচ্ছে, তো রো 2 থেকে রো 1 সাবট্রাক্ট মিন্স 4 - 3 is 1, then -3 minus of -2 that is plus, that is also -1, xy আনচেঞ্জ। সেম থিং এখানটা কি হবে বলতো? রো 2 থেকে রো 1 সাবট্রাক্ট, তাহলে 5 থেকে 4 কে সাবট্রাক্ট হচ্ছে, কি হবে? 1, তো রো 1 ইজ আনচেঞ্জ। এখানে অপারেশনটা কি করলাম আমরা? বাই R2 minus R1, R2 minus R1, এই অপারেশনটা এখানে আমরা করেছি। এরপরে কি করা উচিত? এরপরে আমাদের কি করা উচিত দেখো, আমরা রো 2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে, বাট 3 দিয়ে করব না, এক কাজ করি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, রাইট? তো 2 দিয়ে মাল্টিপ্লাই করে রো 1 থেকে সাবট্রাক্ট করছি। তো কি করছি? নেক্সট অপারেশনটা এরকম করে লিখলাম, R1 minus 2R2, কি করলাম? R1 minus 2R2। তো চলো R1 টা কে ছিল 3, তার থেকে কি করছি? 2R2 মাইনাস, চলো দেখো একটু, তো R1 টা 3, তার থেকে 2R2 যদি মাইনাস করি তাহলে ইট উইল বি 1, এটাকে 2 মাল্টিপ্লাই করছি, তো -2, তারপরে মাইনাস, তো -2 ইট উইল বি 0, দেন এটা আনচেঞ্জ, xy as it is, x and y। আচ্ছা অপারেশনে কি ছিল? R1 minus 2R2, দেখো R1 থেকে 2R2 মাইনাস করছি, তাহলে এটা কি হবে? 2 and 1। ওকে, নেক্সট এরপরে আমরা কি অপারেশনটা করব? আর একটা ছোট্ট অপারেশন করে নিই, এটাকে আমরা 0 করব। এটাকে 0 করলে কি হবে? আবার R2 থেকে R1 মাইনাস করছি, তো R2 থেকে মাইনাস R1 করলে যে অপারেশনটা হয়, লাস্ট ওয়ান R2 থেকে R1 মাইনাস। চলো নেক্সট অপারেশন, তো R1 টা আনচেঞ্জ থাকবে, 1 0, দেন ইট উইল বি R2 থেকে R1 মাইনাস, তার মানে এটা অলসো 0। আচ্ছা বলো তো এটা মাইনাস করলে কি হবে? R2 থেকে R1 মাইনাস মানে ছোটা -1ই থাকবে। ওকে, xy as it is আনচেঞ্জ। এখানটা আবার কি করছি দেখো, R2 থেকে R1 মাইনাস, তো R2 হচ্ছে 1, তার থেকে R2 মাইনাস করছি, তাহলে কি হবে? উপরটা as it is আনচেঞ্জ, তো 1 - 2 that is -1। এই মুহূর্তে আমরা যে জায়গায় পৌঁছেছি সেটা হচ্ছে, এরপর কি করব? লেফট হ্যান্ড সাইডটা মাল্টিপ্লিকেশন করব, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। কি হয়? আমি ডান দিকে চলে যাচ্ছি, ইমপ্লাইজ দ্যাট। আচ্ছা দেখো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের প্রসেসটা কি হয়, যেহেতু একটাই রো রয়েছে তাহলে আমরা কি করব? একবার ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই, তো ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করলে কি হয়? x into 1 that is x, আচ্ছা y into 0 that is ব্যাস। নেক্সট এইটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, এখানে x -1 that is -y। ওকে, আর এই দিকটা কি হবে? দেখো মাল্টিপ্লিকেশনে 2 আর -1 যা ছিল তাই ডান দিকটাতে, নো প্রবলেম। তো x by -y equal to 2 this -1, এখান থেকে আমরা বোথ সাইডে কম্পেয়ারিং করলে উই ক্যান গেট therefore required solution, therefore required solution, x এর ভ্যালুটা হবে 2 আর y এর ভ্যালুটা কি হবে? 1। ব্যাস, তার মানে দিস ইজ দ্য মেথড, ম্যাট্রিক্স মেথড
তো ম্যাট্রিক্স মেথডে অ্যাপ্লাই করার প্রসেস হচ্ছে এইভাবে করতে হয়, ax equal to v, রাইট? তো এই মেথড অ্যাপ্লাই করে আমরা ভ্যালু অফ x equal to 2 and ভ্যালু অফ y equal to 1 পেয়ে গেছি। দ্যাট ইজ দ্য সিস্টেম, দ্যাট ইজ দ্য ওয়ে টু ফাইন্ড মাই ম্যাট্রিক্স মেথড। বাট তোমাদেরকে কি বললাম, পরীক্ষার হলে বুদ্ধি অ্যাপ্লাই করবে, যে বুদ্ধিটা হচ্ছে নর্মাল মেথডে আমাদেরকে সলভ করে দেবে। ইট উইল টেক ইজি and very less time, so little bit time you can get this result। আর সেটা করলে কি হবে, চাকরি তো পেয়ে যাবে। তাহলে আপত্তি কোথায়? আমি কি মেথডে করছি কেউ দেখার কোনো দরকার আছে? নো নো নেসেসারি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9, we have to go again, next page। look, prove that determinant of an orthogonal matrix is +1 or -1। তো অর্থোগোনাল ম্যাট্রিক্স, লুক, তো অর্থোগোনাল ম্যাট্রিক্স তোমরা কি জানো? আজ কি আমরা আলোচনা করেছি, a ট্রান্সপোজ ইকুয়াল টু i। তো সিন্স a is orthogonal, therefore a transpose equal to i, a transpose equal to i। a transpose equal to i। তো যাই হোক, আমরা কি করব, তার ডিটারমিনেন্ট ভ্যালু দেখাতে হবে, তার ডিটারমিনেন্ট। তো লুক, ডিটারমিনেন্ট, therefore ডিটারমিনেন্টের সাইন এরকম দিতে হয়। তো a ট্রান্সপোজ তার ডিটারমিনেন্ট, এটাকে আমরা নিচ্ছি ডিটারমিনেন্ট অফ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে দেখো বোথ সাইডের ওটার ডিটারমিনেন্ট নিচ্ছি, ব্যাস। তো ডিটারমিনেন্টের সাইন হচ্ছে এরকম মড ভ্যালুর মতো। তো এটার ডিটারমিনেন্ট ওটা ইকুয়াল টু i। তাহলে চলো লেফট হ্যান্ড সাইড, এটা দেখো ডিটারমিনেন্ট, a ডিটারমিনেন্ট তো এই হয়, আবার a ট্রান্সপোজ তার আবার ডিটারমিনেন্ট। আচ্ছা বলো তো, i মানে ইউনিট ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট কি হয়? চিরদিন 1। এটা মনে রাখবে, নিশ্চয়ই জানো তোমরা। আবার দেখো a ডিটারমিনেন্ট a, নো প্রবলেম, আর a ট্রান্সপোজের ডিটারমিনেন্টও কিন্তু a। খেয়াল রাখবে কত প্রপার্টি, তোমরা কি ভাবছো কত আর মনে রাখবে? সত্যিই তো, এত কি মনে রাখা যায় নাকি? তার মানে আলটিমেট a ট্রান্সপোজের ডিটারমিনেন্টটা জাস্ট a ডিটারমিনেন্টের সঙ্গে সেম। তাহলে a ট্রান্সপোজে যা a ডিটারমিনেন্টও তাই। তা তোমরা জানো a এর ডিটারমিনেন্ট ইনটু a ডিটারমিনেন্ট কি হয়? a স্কয়ার। জানো সব তোমরা, কিন্তু মাঝে মধ্যে ভুলে যাও, এটাই হচ্ছে তোমাদের দোষ। আলটিমেট কি হলো? a স্কয়ার ইজ ইকুয়াল টু 1। a স্কয়ার যদি 1 হয়, ছোটবেলা থেকে জানতে, ডিটারমিনেন্ট এটা কি হবে? +-1। therefore determinant a equal to +-1। এটাই আমাকে প্রুভ করতে বলেছিল। The proof that determinant of an orthogonal matrix is either +1 or -1। হ্যাঁ কি না? কি মনে করতে পারছো? কে জানে। আচ্ছা দেখো তোমাদেরকে ছোট্ট এক্সাম্পল দিই। যদি x স্কয়ার ইকুয়াল টু 25 হয়, তাহলে তোমরা x এর ভ্যালু কি বলো? বলো, x স্কয়ার ইজ 25, x এর ভ্যালু কি বলো? বলো কি বলো? মনে করতে পারছো না? বেস করেছো। +-5 both will be correct। +5ও হতে পারে, -5ও হতে পারে। তাহলে বুঝতে পারছো, আমরা দেখো একটার পর একটা কিন্তু সলভ করে যাচ্ছি। কাদের জন্য? তোমাদের জন্য। কেন? বিকজ তোমরা ভালো করে পড়াশোনা করে এই উড়ান পাঠশালার মাধ্যমে একেবারে আসল জায়গায় রিচ করতে পারো, জীবনে প্রতিষ্ঠিত হও। আর তোমরা প্রতিষ্ঠিত হলে আমরা আরো সবার কাছে পৌঁছে যেতে পারবো তোমাদের মাধ্যমে। তো দেখো আমাদের লক্ষ্য কিন্তু এটাই, যে সবাইকে জানানো। আর তোমাদের কি লক্ষ্য?
পড়াশোনা করে আগিয়ে যাওয়া আর ভালো করে পড়াশোনাটা করা। যাই হোক, we have to go for next question number 10. Look that number 10. Prove the every square matrix can be expressed as the sum of the symmetric and skew symmetric. তো আমাকে কি প্রুভ করতে হবে? একটা স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড করা যাবে। কি করা যাবে? কাকে করা যাবে? একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম। তাহলে কাজ করো, আমরা এখানে এ একটা ম্যাট্রিক্স ধরলাম আর তাকে এক্স প্লাস ওয়াই এই ফরম্যাটে যদি লিখতে থাকি তাহলে আমরা কি বলবো? যে prove that every square matrix can be expressed as the sum of the symmetric and skew symmetric matrix. তো দেখো সিমেট্রিক ম্যাট্রিক্স কি হয়? সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে একটা ট্রান্সপোজ আর তার যে ট্রান্সপোজ, রাইট? তো we have to prove a square matrix can be expressed as the sum of the symmetric and skew symmetric matrix. তো আমি এ একটা ম্যাট্রিক্স অ্যাজিউম করলাম, তাকে আমরা কি করব? সাম। দেখো কি আছে? সাম। সাম মানে অ্যাডিশন। কার কার অ্যাডিশন? সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক। তার মানে এক্স আর ওয়াই এই ভদ্রলোক কি হতে হবে? একটা সিমেট্রিক, একটা স্কিউ সিমেট্রিক। তাহলে আমি কি করলাম? অ্যাজিউম করলাম a ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তো হেয়ার মানে এখানে, তাহলে এ কে আমরা ধরে নিচ্ছি এমন একটা ম্যাট্রিক্স এক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, আর ওয়াই কে কি ধরছি? হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে অ্যাজিউম করলাম, দেখো এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এক্স আর ওয়াই কে কিরকম অ্যাজিউম করলাম? এক্স ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ আর ওয়াই ইকুয়াল টু হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। তারপরে দেখো এই দুটোকে অ্যাড করলে কিন্তু এই এটাই চলে আসে, বিকজ এ ট্রান্সপোজ প্লাস হাফ আর এ ট্রান্সপোজ মাইনাস হাফ ওটা কেটে যাবে, তাহলে হাফ এ প্লাস হাফ এ হয়ে যাবে। তাহলে ধরাটা আমাদের ঠিক আছে, এই অ্যাজিউম করাটা কিন্তু তোমাদেরকে করতে হবে। তাহলে আমরা কি করলাম? এক্সটা ধরেছি এটা আর ওয়াইটা ধরেছি এটা। তাহলে এবার কি করব? আমরা এক্স এর ট্রান্সপোজটা কি হতে হবে? এক্সই হতে হবে। এটা যদি প্রুভ করতে পারি তাহলে সিমেট্রিক, আর ওয়াই ট্রান্সপোজটা মাইনাস ওয়াই হতে হবে, তাহলে ওটা স্কিউ সিমেট্রিক। ব্যাস, চলো নাও চলো একটু পেনের কালারটা চেঞ্জ করি। দেখো এখানে এক্স এর ট্রান্সপোজ করছি। এক্স এর ট্রান্সপোজ করলে কি হয় বলতো? হাফ এ প্লাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, এই যে এক্স এর ট্রান্সপোজ। তাহলে এক্স এর ট্রান্সপোজ মানে হাফের তো ট্রান্সপোজ হয় না, এ প্লাস এ টি ট্রান্সপোজ হবে, আর এদের ট্রান্সপোজ হলে কি হবে? হাফ। দেখো এ ট্রান্সপোজ আর এটা এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, তাহলে কি হয়ে যায়? এই হয়। সিন্স এ ট্রান্সপোজের ট্রান্সপোজ ইকুয়াল টু এ, এগুলো তোমরা সব পড়েছিলে এককালে, হয়তো এখন ভুলে গেছো আর মেবি মনে রেখেছো, নো প্রবলেম, বাট আমি দেখিয়ে দিলাম তোমাদের জন্য। তাহলে দেখো এক্স এর ট্রান্সপোজ করলে যেটা পেলাম সেটা তো এক্সই ধরেছিলাম, তাহলে এক্স এর ট্রান্সপোজ ইকুয়াল টু এক্সই হয়ে গেল। তো তোমাদেরকে আমি একটু আগে বললাম এক্স এর ট্রান্সপোজ যদি এক্স হয় তাহলে সেটা কি হবে? সিমেট্রিক ম্যাট্রিক্স। বাট ওয়াই এর ট্রান্সপোজটা যদি মাইনাস ওয়াই হয় তবেই সেটা স্কিউ সিমেট্রিক হবে। আগেন ওয়াই এর ট্রান্সপোজ, ওয়াই এর ট্রান্সপোজ লুক, ওয়াই এর ভ্যালুটাকে লিখে ফেলি, হাফ ইন্টু a minus a transpose whole to the power transpose. Look, a transpose a hai, therefore half into a transpose, and a transpose that is only a minus a,
here take minus common, minus half, then A minus A transpose. Look that minus half into A minus A transpose, or A minus A transpose into half, that is equal to Y, and that is equal to minus Y. আর আমরা কি প্রুভ করে দিলাম? Y এর ট্রান্সপোজটা মাইনাস Y। ব্যাস, তার মানে আমরা কি এক্সপ্রেসড হলো, যেটা অ্যাজিউম করেছিলাম এক্সটা হলো সিমেট্রিক আর ওয়াইটা হলো স্কিউ সিমেট্রিক, হেন্স প্রুফ। তাহলে আমরা প্রুভ করতে পারলাম। দেখো প্র্যাকটিস করলে কিন্তু ঠিকঠাক জায়গায় পৌঁছানো যাওয়া যায়, হেন্স প্রুফ। চলো আমরা আবার দেখা করব নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণে র্যান্ডামলি পড়াশোনা করো। ওকে, ভেরি গুড।